সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। কলকাতা টু নেপাল সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। কলকাতা টু নেপাল কমপ্লিট করে ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম তোমাদের জন্য যে আমার বাইকের কী অবস্থা ছিল, কী কন্ডিশন ছিল। তো আপাতত এখন রয়েছে সার্ভিস সেন্টারে। আর তারপরে কিন্তু আমি একটা ছোট্ট করে বাজেট ভিডিও নিয়ে চলে এসেছি, যাতে তোমাদের বুঝতে সহজ হয় যে কলকাতা থেকে নেপাল অ্যাপ্রক্সিমেট কত টাকা খরচা হয়। সেটা গাড়ি টু গাড়ি ভ্যারি করে, তোমরা সকলেই জানো। অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আর হিমালয়ান নিয়ে আমার কত খরচা হয়েছে সেটাও জানাবো। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। খরচার লিস্ট নিয়ে কিন্তু বসে পড়লাম। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, প্রথম থেকেই শুরু করি। আজকে এই ভিডিওতে থাকবে হচ্ছে আমার টোটাল কত খরচা হয়েছে ইন্ডিয়ান রুপিসে, তার কারণ নেপালি রুপিসেও আমার ওখানে বেশি খরচা হয়েছে। সেটাকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করে কত কি টাকা খরচা হয়েছে এই ভিডিওতে বলবো। আর তার সঙ্গে আমরা কোন রুট ম্যাপ ফলো করেছিলাম সেটাও কিন্তু বলবো। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। প্রথম দিনে আমরা কিন্তু চলে গেছিলাম কলকাতা থেকে পাটনা। আর প্রথম দিনে আমাদের হোটেল নিয়েছিলাম 500 টাকা করে, পাটনার হোটেলে তোমরা দেখেছিলে। তো 500 টাকা 3 ভাগে ভাগ করলে 167 টাকা করে দাঁড়ায় অ্যাপ্রক্সিমেট। তো 167 টাকা করে হোটেল ছিল। দেন সেদিনে খাবার ছিল 50 টাকার মতো। আর আমাদের সেদিনে ফিউল খরচা হয়েছে 1300 টাকা। আর টোটাল আমার প্রথম দিনের খরচা দাঁড়াচ্ছে 1517 টাকা। আর দ্বিতীয় দিনের শ্যুটটা আমরা করেছিলাম বিহারের রাজধানী পাটনা থেকে রাক্সাল পর্যন্ত। তো রাক্সালে গিয়ে আমরা তাজ হোটেল নিয়েছিলাম, তোমরা দেখেওছো, একদম মানে ব্রিটিশ আমলের হোটেল। তো চলো, পাটনা থেকে রাক্সাল ডে 2 আমাদের হোটেল খরচা পড়েছে 550 টাকা। তো সেটাকেও 3 ভাগে ভাগ করলে দাঁড়ায় 184 টাকা। রাত্রে কিন্তু আমরা রাক্সালে গিয়ে খুব হুজু করেছিল যে একটু চিকেন খাওয়াবে। তো আমরা চিকেন, রাত্রে রাইস এইসব বানানো হয়েছিল। তো অল টোটাল আমাদের ফুড খরচা হয়েছে অ্যাপ্রক্সিমেট 200 টাকার মতো। আর তার সঙ্গে ওই দিনে আমার ফিউল গেছে গাড়িতে 400 টাকা। তো সেকেন্ডের আমার হিসাব দাঁড়ায় 784 টাকা। দ্বিতীয় দিন আমরা রাক্সাল পৌঁছে কিন্তু আমরা টাকাটা কনভার্ট করেছিলাম ইন্ডিয়ান রুপিস থেকে নেপালি রুপিসে, তোমরা জানোই। তো আমরা 10,000 টাকা, মানে আমি 10,000 টাকার এক্সচেঞ্জ করেছিলাম 16,000 টাকাতে। তো 1.6 ভ্যালুয়েশন ছিল। তো আমি 10,000 টাকা ইন্ডিয়ান রুপিস দিয়েছিলাম, আমি পেয়েছিলাম নেপালি রুপিসে 16,000 টাকা। তো থার্ড ডেতে চলে যাই রাক্সাল থেকে পোখরা। আমরা নেপাল কিন্তু ঢুকে গেছি। তো এবার ক্যালকুলেশন যেটা হবে সেটা হচ্ছে পুরোপুরি নেপালি রুপিসে। ডাউট থাকবে, কারণ ইন্ডিয়ান রুপিস নেপালি রুপিস তার একটা ভ্যালুয়েশান আলাদা 1.6। তো আমি পুরো ডাউট কিন্তু শেষে ক্লিয়ার করব। তো আপাতত তোমাদের খরচার হিসাবটা দিই। চলো, থার্ড ডে রাক্সাল থেকে পোখরা আমাদের হোটেল নিয়েছিল। পোখরাতে ফেবা লেকের একটু কাছে হোটেলটা নিয়েছিলাম আমরা, 2400 টাকা নিয়েছিলাম দুদিনের জন্য। তো 3 জনে ভাগ করলে 800 টাকা করে দাঁড়ায় মাথা পিছু। আর প্রথম দিনে আমাদের খাবার, জল এইসব নিয়েছিলাম, একটা জলের ড্রাম নিয়েছিলাম, এইসব কিছু মিলিয়ে টোটাল অ্যাপ্রক্সিমেট 90 টাকা। তার সঙ্গে আমাদের ফিউল লেগেছিল কিন্তু প্রচুর, মানে আমাদের ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে কম, বাট নেপালি রুপিসে প্রচুর, প্রায় 1600 টাকার মতো আমাদের ফিউল লেগেছিল। আর তারপরে আমরা একটা পারমিট বানিয়েছিলাম, তোমরা জানো রাক্সাল থেকে যখন আমরা পোখরা ঢোকার মুখে কিন্তু আমরা একটা পারমিট বানিয়েছিলাম, তো 7 দিনের জন্য। তো 200 টাকা করে পার ডে পারমিট ছিল। তো 1400 টাকা টোটাল লেগেছিলো। আর আমরা কিন্তু ওই দিনে সিম তুলেছিলাম, এনসেলের সিম তুলেছিলাম। তো 300 টাকা লেগেছিল সিমে। তো অ্যাপ্রক্সিমেট আমার প্রথম দিনের বাজেট দাঁড়াচ্ছে 3490 প্লাস পারমিট 1400 টাকা, সিম 300 টাকা, 1700 টাকা। টোটাল হচ্ছে আমার এই ডে 3। এরপরে চলে যাচ্ছে আমি ডে 4 পোখরা সাইট সিন, যেদিনকে আমরা প্রথম সাইট সিন কমপ্লিট করেছি। তো সেই দিনে সকালে টিফিন করেছিলাম 50 টাকা, ফিউল কোনো রকম ভরতে লাগেনি ওই দিনে। আর আমাদের কমদিকোটে 20 টাকা করে পার্কিং লেগেছিলো, বাদবাকি আর কোথাও কিন্তু পার্কিং লাগেনি। তো মুক্তিনাথের পারমিটও আমরা কিন্তু ওই দিনে বানিয়েছিলাম। পরের দিন যেহেতু মুক্তিনাথ বেরোবো, তো মুক্তিনাথের পারমিট বানাতে আমাদের খরচা হয়েছিল 1000 টাকা। আর হোটেল তো তোমাদের বললাম আগের দিনে যেহেতু 2400 টাকা পেমেন্ট ছিল, ওই দিনে হোটেলে কোনো রকম কস্ট লাগেনি। তো টোটাল আমার ডে 4 খরচা পড়েছে 1070 টাকা। দেন ডে 5 পোখরা থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম মুক্তিনাথ। আর বৃষ্টির জন্য আমরা কিন্তু ডানাতে ওয়েট করে গিয়েছিলাম, নাহলে আমরা জংশনের দিকে যাওয়ার আমাদের খুবই ইচ্ছে ছিল, বাট ডানাতে আমরা স্টে করেছিলাম। তো মুক্তিনাথ থেকে 80 কিলোমিটার আগে পড়ে ডানা। তো হোটেল নিয়েছিলাম 1000 টাকার বিনিময়ে, 2 দিনের জন্য টোটাল ছিল আমাদের। তো টোটাল 334 টাকা করে পার পারসন আমার পড়েছে। তার সঙ্গে ওই দিনে ফিউল গেছে হচ্ছে 1200 টাকার নেপালি রুপিসে।
তার সঙ্গে রাত্রে আমরা একটু ডিম আলু ভাত এরকম খাওয়া হয়েছিল, অ্যাপ্রক্সিমেট 25-30 টাকা করে পার পারসন। টোটাল আমার ডে 5-এ পোখরা থেকে মুক্তিনাথ ডানাতে স্টে করার ওই দিনে আমার খরচা হয়েছিল 1555 টাকা। তো এবার আসি ডে 6-এ আমাদের ডানা থেকে মুক্তিনাথ যাত্রা, যেদিনকে আমরা মুক্তিনাথ ভিজিট করেছি। তো হোটেল ভাড়া 334 টাকা আগের দিনের মতোই। তার সঙ্গে রাস্তাতে আমরা ব্যাগে করে খাবার দাবার নিয়ে গিয়েছিলাম এবং কিছুটা কিনেও খেয়েছিলাম। তো টোটাল অ্যাপ্রক্সিমেট 50 টাকার মতো এরকম খরচা হয়েছিল, 50 বা 60 টাকার মতো এরকম খরচা হয়েছিল। আর আপেল টাপেল তো সব বাড়ির জন্য এনেছিলাম, ওগুলো আর খরচা ইনক্লুড করছি না। তো অ্যাপ্রক্সিমেট আমাদের ডানা থেকে মুক্তিনাথ যাত্রার ওই দিনকার বাজেট ছিল 350 টাকার মতো। তো চলো এবার চলে আসি ডে 7, যেদিনকে আমরা মুক্তিনাথ দর্শন করার পর ডানাতে স্টে করে আবার ডানা থেকে কাঠমান্ডু রিটার্ন করছি ডে 7-এ। তো হোটেল সেদিনকে নিয়েছিলাম আমরা কাঠমান্ডুতে 1400 টাকা, 3 জনে ডিভাইড করলে 467 টাকা করে দাঁড়ায়। এটাও কিন্তু 2 দিনের জন্য। তার সঙ্গে ফুড 50 টাকার মতো ফুড ছিল কেনাটা, বাদবাকি আমরা যেগুলো ক্যারি করছি সেগুলো কিন্তু আমরা এখানে ইনক্লুড করছি না। তার সঙ্গে ফিউল খেয়েছে আমার গাড়ি 2100 টাকা। ওই দিন প্রথম একবারে ফুল ট্যাঙ্কি তেল নিয়েছি 2100 টাকা নেপালি রুপিসে। টোটাল আমার ওই দিনের বাজেট দাঁড়ায় 2617 টাকা। ডে 8-এ আমরা কাঠমান্ডু সাইট সিন করতে বেরোই। তো কাঠমান্ডু সাইট সিনে করার মধ্যে তেমন কিছু খরচা নেই, কোনো পার্কিংয়ে সেভাবে খরচা লাগেনি, জাস্ট এক জায়গায় 20 টাকা পার্কিং লেগেছিল। তো মোটামুটি আমাদের খাওয়া খরচা সেদিনকে চিকেন টিকেন এরকম হয়েছিল, এবং সারাদিনের খাওয়া দাওয়া মিলিয়ে টোটাল আমার দাঁড়ায় 221 টাকা। সেদিন এক্সট্রা আর কোনো কিছু খরচা হয়নি, না ফিউল খরচা হয়েছে না হোটেল তো যেহেতু আগের দিনে পেমেন্ট করা ছিল 2 দিনের জন্য। তো কাঠমান্ডুর ডে 8 আমার খরচা মাত্র 221 টাকা। দেন তারপরে ডে 9-এ চলে আসি আমরা কাঠমান্ডু থেকে পাটনা। আমরা আবার ইন্ডিয়াতে ফিরতে এসেছি। তো পাটনার হোটেলে আমরা যে হোটেলে প্রথম দিনে ছিলাম, সাই গেস্ট হাউস নামে, তো সেই হোটেলেই কিন্তু আমরা রিটার্ন করেছিলাম পাটনাতে। ভেবেছিলাম সমস্তিপুর হয়ে আমরা বেরিয়ে আসবো ঝাড়খণ্ডের দিকে, বাট সেই দিন রাত্রে সত্যি শরীর বইছিল না। তো সেই জন্য আমরা আবার পাটনাতেই রিটার্ন করি, মানে সমস্তিপুরের রাস্তায় এসেও আমরা কিন্তু পাটনাতে রিটার্ন করে হোটেলে ওই হোমস্টেটাই নিয়েছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। আর দাদাকে ফোন করতে দাদা এক চটকায় বলে দিয়েছিল যে তোমরা চলে আসো, আমার রুম খালি আছে। তো আর বেশি দূরে যাইনি, 60 কিলোমিটারের মতো ব্যাক করে হোটেল নিয়েছিলাম। তো সেদিন আমার হোটেল ছিল 500 টাকা করে 3 জন, 167 টাকা করে মাথা পিছু পড়ে। দেন ওই দিনে আমার ফিউল হয়েছে 2100 টাকার ফিউল খেয়েছে। আবার 50 টাকা 60 টাকার মতো রাস্তায় খাওয়া দাওয়া হয়েছিল, তোমরা দেখেইছো। আর টোটাল আমার কস্ট দাঁড়ায় 2317 টাকা। তো এবার আসি ডে 10, পাটনা থেকে কলকাতা। তো পাটনা থেকে কলকাতা আসার সময় সত্যি কথা বলতে দারুণ অসুস্থ ছিলাম। ওই অবস্থাতেই কিন্তু চালিয়েছি, একে ক্র্যাশ হওয়া বাইক নিয়ে, তার সঙ্গে অসুস্থতা শরীর নিয়ে, তবু মানে ভালোভাবে যতটা পেরেছি এসেছি। ওই দিনে আমার টোটাল ফিউল খরচা হয়েছে 1600 প্লাস 300। আমি ঝাড়খণ্ডে এসে আবার 300 টাকার পেট্রোল ভরেছিলাম, আর তার আগে তো 1600 টাকার মতো পেট্রোল নিয়েছিলাম। তো টোটাল 1900 টাকার মতো পেট্রোল। আর আসার সময় তোমরা জানো সামোসা চাট খাওয়া হয়েছিল, সন্ধ্যেবেলা সিঙ্গারা খাওয়া হয়েছিল, এই সব করে অ্যাপ্রক্সিমেট 80-90 টাকার মতো খরচা হয়েছে। আর আসার সময় একটু শক্তিগড় থেকে ল্যাংচা মিষ্টি নিয়েছিলাম, ওগুলো আর এগুলোতে ইনক্লুড করছি না। তো অ্যাপ্রক্সিমেট আমার ডে 10-এ বাজেট হয়েছে প্রায় 2000 টাকা। তো এবার আসি সবথেকে মাথা ঘাঁটা যে ব্যাপারটা, সেটা হচ্ছে নেপালি কারেন্সি কিছুটা রয়েছে, ইন্ডিয়ান কারেন্সি কিছুটা রয়েছে। এবার নেপালি কারেন্সিকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে টোটাল আমার কত টাকা খরচা হলো সেই হিসাবটাই তোমাদেরকে দেবো। টোটাল আমার নেপালি কারেন্সিতে খরচা হয়েছে 13,324 টাকা, অ্যাপ্রক্সিমেট 13,324 টাকা খরচা হয়েছে। আমরা 10,000 টাকা ভাঙিয়েছিলাম, 16,000 টাকা পেয়েছিলাম। তো তার মধ্যে 16,000-এর মধ্যে আমার 13,324 টাকা আমার খরচা হয়েছে। এবার টুকিটাকি কিছু খরচা আছে যেগুলো হয়তো ইনক্লুড নেই এখানে, কিছুটা মানে ইনক্লুড নেই। অ্যাপ্রক্সিমেট আমার 14,000 টাকার মতো খরচা হয়েছিল, এখানে আমার হিসাবে 13,324 টাকা আছে। তো এটাকে আমি যদি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি সেটা আছে 8,327 টাকা। কমে গেল না? তো 8,327 টাকা আমার খরচা হয়েছে ইন্ডিয়ান রুপিসে। তার সঙ্গে আমরা প্রথম দিন যে ইন্ডিয়া থেকে গেলাম, আবার ইন্ডিয়াতে ব্যাক করলাম গোটা ট্রিপ শেষ করে, সেই ইন্ডিয়াতে খরচা হয়েছে আমার অ্যাপ্রক্সিমেট তেল নিয়ে হোটেল নিয়ে 6,598 টাকা। টোটাল রাইডটা, মানে আমি আর নেপালি রুপিসে ধরছি না, টোটাল রাইডটা যদি আমি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি তাহলে আমার খরচা হচ্ছে 14,925 টাকা। আর ফিউলের হিসাবে যাবো যে কত মাইলেজ দিয়েছে হিমালয়ান, সব কিছুই কিন্তু ভিডিওতে থাকছে, তো তার জন্য ওয়েট করো।
মোটামুটি অ্যাপ্রক্সিমেট 14,925, 15,000ই ধরো, 15,000-এ আমার নেপাল রাইড 10টা দিনের জন্য কিন্তু কমপ্লিট। এই তো হলো আমার টোটাল খরচার হিসাব। এবার আসি রুট ম্যাপে, যেটার জন্য তোমরা অপেক্ষা করছো। চলো প্রথম থেকেই শুরু করি। ডে 1-এ আমরা গিয়েছিলাম কলকাতা থেকে পাটনা 587 কিলোমিটার রাইড করে, মানে পাটনার হোটেল। ডে 2-তে আমরা পাটনার ওই হোটেল থেকে রাক্সালে তাজ হোটেল পর্যন্ত পৌঁছেছিলাম 191 কিলোমিটার রাইড করে। এবার আসি ডে 3। ডে 3 আমরা গিয়েছিলাম রাক্সাল থেকে পোখরা 259 কিলোমিটার রাইড করে। তারপরে ডে 4-এ আমরা গিয়েছিলাম পোখরা সাইট সিনে, অ্যাপ্রক্সিমেট 50-60 কিলোমিটারের মতো টোটাল সার্কিটটা কমপ্লিট হয়, তো আমি অ্যাপ্রক্সিমেট 50ই ধরলাম এখানে। দেন ডে 5-এ আমরা পোখরা থেকে ডানা গিয়েছিলাম 105 কিলোমিটার একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে। দেন পোখরা থেকে ডানা ডে 5 105 কিলোমিটার রাইড করেছিলাম, পুরো পাহাড়ি রাস্তা ভাই, অসাম ভিউ। দেন ডে 6-এ আমরা গিয়েছিলাম ডানা থেকে মুক্তিনাথ, ভাই আলাদাই লেভেলের একটা অ্যাডভেঞ্চার হয়েছে মুক্তিনাথ যাত্রা। দেন আমরা কিন্তু আবার 70 কিলোমিটার ব্যাক করে কিন্তু আমরা ডানাতে হোটেলে এসেছিলাম। টোটাল ওই দিনে আমার যাওয়া আসা মিলিয়েছিল 140 কিলোমিটার্স। তারপরে ডে 7 আমরা ডানা থেকে চলে যাই কাঠমান্ডু ভায়া পোখরা 305 কিলোমিটার রাইড করে। তারপরে আমরা কাঠমান্ডু সাইট সিন করি, ভাই একদম অসাম লেভেলের কাঠমান্ডু সাইট সিন হয়েছে। তারপরে ডে 9-এ আমরা যাই কাঠমান্ডু থেকে আবার পাটনা, আমরা ইন্ডিয়াতে রিটার্ন করেছি 360 কিলোমিটার রাইড করে। আর ওই দিনে তোমরা জানো কি অবস্থা হয়েছিল আমার বাইকের, আলাদাই একটা এক্সপিরিয়েন্স ওটা। দেন ডে 10-এ আমরা কিন্তু পাটনা থেকে আবার কলকাতা রিটার্ন করেছি 610 কিলোমিটার রাইড করে। মানে শেষ দিনে ওই রকম বাইক নিয়ে, ওরকম অসুস্থ একটা শরীর নিয়ে 610 কিলোমিটার যে গাড়ি চালানো কী কষ্টের জিনিস, মানে সেই এক্সপিরিয়েন্সটা আলাদা, বাট দারুণ অ্যাডভেঞ্চার হয়েছে। টোটাল আমার কিলোমিটার যদি আমি এখানে হিসাব করি 2657 কিলোমিটার আমার রাইড হয়েছে। ফিউল কনজামশান যদি বলি, প্রথম দিন 4,800 টাকার ফিউল কনজামশান, মানে ইন্ডিয়া থেকে আমরা বেরোচ্ছি আবার ইন্ডিয়াতে ঢুকছি, টোটাল ওই 2-4 দিনের ক্যালকুলেশন অনুযায়ী 4,800 টাকার তেল খেয়েছে আমার গাড়ি। তারপরে নেপালে আমার টোটাল গাড়ি তেল খেয়েছে 8,000 টাকা, যেটা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে আসে 5,000 টাকা। তো টোটাল ফিউল কনজামশান ইন্ডিয়ান রুপিসে আমি যদি কনভার্ট করি, টোটাল 9,800 টাকার গাড়ি আমার তেল খেয়েছে। আমার গাড়ির মাইলেজ ক্যালকুলেশন হিসাব করলে দাঁড়ায় 27 থেকে 28 kmpl। বিশ্বাস করতে পারছো, হিমালয়ান মাইলেজ দিয়েছে ওরকম পাহাড়ি পথে, তার সঙ্গে হাই রোড কিছুটা রয়েছে, 27 থেকে 28 কিলোমিটার পার লিটার। তো এই হচ্ছে কলকাতা থেকে নেপালের ওভারঅল বাজেট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে একটা নতুন দিনের নতুন ব্লগে।